আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমি এসএসসির চতুর্থ অধ্যায়ের অর্থাৎ ইন্টার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের আইসিটির যে চতুর্থ অধ্যায়টা রয়েছে সেটার আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো আমাদের মূল যেটা হচ্ছে আমরা আগের ক্লাসে শিখেছি যে ওয়েব ডিজাইনের পরিচিতি, মানে ওয়েব ডিজাইনটার পরিচিতি। তো ওয়েব ডিজাইনের মধ্যে কী কী থাকে? ওয়েবসাইট থাকে, ওয়েব পেজ থাকে এবং এইচটিএমএল থাকে। অর্থাৎ ওয়েবসাইট, ওয়েব পেজ এবং এইচটিএমএল। ওয়েবসাইট কি হচ্ছে? ওয়েবসাইট হচ্ছে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমন্বয়কে কী বলা হয়? ওয়েবসাইট বলা হয়। এবং ওয়েব পেজটা কি? ওয়েব পেজটা হচ্ছে এইচটিএমএল দ্বারা তৈরিকৃত একটি ডকুমেন্ট। আর এইচটিএমএল হচ্ছে এমন এক ধরনের ভাষা যে ভাষাটাকে কি করা থাকবে? মার্কআপ করা থাকবে। মানে এইচটিএমএল এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেই ভাষাটাকে মার্ক করা থাকবে এইচটিএমএল সেই ভাষাটাকে নিয়ে কাজ করে। তো আজকে আমরা শিখবো এইচটিএমএল এর গঠন সম্পর্কে। এইচটিএমএল এর গঠন, এইচটিএমএলটা কি, মানে এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কিভাবে গঠন হয় দেখেন। এটার মধ্যে প্রথমে রয়েছে এইচটিএমএল এর গঠনের মধ্যে প্রথমে রয়েছে হেড, ঠিক আছে, তারপরে রয়েছে বডি, এবং হেডের মধ্যে একটা কথা রয়েছে টাইটেল। দেখেন এখানে একটা কথা রয়েছে টাইটেল। এতটুকুই হচ্ছে মূলত এইচটিএমএল এর কাজ, ঠিক আছে। প্রথমে থাকবে কি? এইচটিএমএল থাকবে, এইচটিএমএল এর পরে থাকবে হেড, হেডের পরে টাইটেল, এরপরে হচ্ছে বডির কাজ। তো দেখেন আমরা যখন এইচটিএমএল করতে যাব তখন প্রথমে কি লিখতে হবে? এই যে এখানে দেওয়া আছে এইচটিএমএল, এই প্রথমে এইচটিএমএলটা আমাদেরকে লিখতে হবে। এরপর দেখেন এইচটিএমএল এর পরে কি থাকবে? হেড, তারপরে এখানে হেড থাকবে। এবার আমরা জানি হেডের মধ্যে কি থাকবে? টাইটেল। তাহলে টাইটেল লিখবে এবং সেখানে টাইটেলটা লিখে ক্লোজ করে দিতে হবে। আর এই যে মাঝখানে যে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যেই টাইটেলটা দিব সেই টাইটেলটা এখানে লিখতে হবে। এরপর দেখেন যে আমরা যে এখানে হেড লিখেছি তারপর হেডটা ক্লোজ করে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের বডির কাজ। এই বডিটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। লেখার পর এবার আমরা যাবতীয় যত কিছু আছে তা আমরা কি করব? এই বডির ভিতরে লিখবো। এরপর বডিটা ক্লোজ করে দিব, এরপর এইচটিএমএলটা ক্লোজ করে দিব। আমি আবারও বলতেছি যে প্রথমে কি থাকবে? এইচটিএমএল, এইচটিএমএল এর পরে থাকবে হেড, হেডের পরে থাকবে টাইটেল, টাইটেলটা তারপরে এখানে ক্লোজ করা থাকবে, এবং এই টাইটেল ক্লোজের মধ্যে থাকবে আমরা যে কথাটা, যেই টাইটেলটা লিখবো সেই টাইটেলটা। এরপর হেডের ক্লোজ, এরপর বডির শুরু, এরপর বডির ভিতরে যাবতীয় যত কথা আছে আমরা বডির ভিতরে লিখবো। এরপর বডিটা ক্লোজ করে দিব, তারপর এইচটিএমএলটা ক্লোজ করে দিব। তো এবার মনে করেন যে আমরা একটা লেখা লিখবো, সেটা হচ্ছে মনে করেন যে কাউ। মনে করেন আমরা কাউটা লিখলাম। এবার কাউ অনুযায়ী আমাদের কি কি করতে হবে? এইচটিএমএলটা তৈরি করতে হবে। তো দেখেন প্রথমে আমরা কি লিখবো? প্রথমে আমাদের কি লিখতে হবে? এইচটিএমএল, প্রথমে আমরা লিখবো এইচটিএমএল। এইচটিএমএল এর পরে কি লিখতে হবে? এইচটিএমএল এর পর লিখতে হবে আমাদেরকে হেড। তাহলে আমরা এখানে লিখে দিলাম হেড। হেডের পরে কি লিখবো? টাইটেল, ঠিক আছে। টাইটেলটা যে কোনো একটা দিতে পারেন। টাইটেলটা লিখে এরপর এখানে টাইটেলটা ক্লোজ করে দিতে হবে। এরপর আমাদের হেডের ক্লোজ। এরপর হচ্ছে আমাদের এবার বডির কাজ শুরু। আমি আগে বলেছি যে আমরা যাবতীয় যত কাজ করব সবগুলো কাজ এই বডির ভিতর লিপিবদ্ধ করা থাকবে। তাহলে দেখেন এবার আমরা কি করলাম? এই যে একটা কাউ লেখা আছে, মনে করেন আমরা এটাকে কি করলাম? আন্ডারলাইন করলাম। আন্ডারলাইনের প্রথমে হচ্ছে কি? ইউটা হচ্ছে এক ধরনের ট্যাগ। তাহলে আমরা প্রথমে ইউ ট্যাগ দিয়ে শুরু করব। ওপেনিং ট্যাগের মধ্যে ইউ লিখব, এরপর হচ্ছে কাউটা লিখব, এরপর হচ্ছে আবার ইউ ক্লোজ করে দিব, ঠিক এরকমই। তো দেখেন এখানে কিন্তু আমি কোনো দাগ দেইনি, কিন্তু কম্পিউটার সেখানে কি কাউর নিচে একটা আন্ডারলাইন করে ফেলবে। মনে করেন আমরা এটাকে, এই কাউ লেখাটাকে আইটালিক করব, অর্থাৎ এইটা একটু চিকন থাকবে, সরি একটু বাঁকা করে থাকবে, ঠিক আছে। তো দেখেন সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আই, এটাকে আইটালিক বলা হয় যেহেতু এটা একটু বাঁকা থাকবে। আই লেখার পরে আমরা কাউটা এখানে লিখে দিব, এরপর এই আইটাকে আবার ক্লোজ করে দিব। আমরা এখানে কাউটা সোজাসুজি লিখবো, ঠিক আছে, কিন্তু কম্পিউটার সেটা কি করবে? হালকা একটু বাঁকা করে নেবে। এবার মনে করেন যে এই কাউ লেখাটা আপনার কি করবে? হালকা একটু মোটা করে থাকবে,
ঠিক আছে, একটু মোটা আকারে থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদেরকে বোল্ড ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ? বোল্ড ট্যাগ। তাহলে দেখেন প্রথমে লিখব বি, বি লিখার পর এখানে কাউটা লিখব, এরপর আবার ক্লোজ, বি দিয়ে ক্লোজ করে দিব। তাহলে দেখেন এখানে আমরা সোজাসুজি মানে সাধারণভাবে লিখলো, কম্পিউটার সেটাকে কি করবে, হালকা একটু মোটা করে তুলবে। এবার মনে করেন যে আমরা কি করব, এই আন্ডারলাইনও করব, আইটালিকে করব, বোল্টে করব, তিনটা একসাথে। অর্থাৎ ই হালকা একটু বাঁকা থাকবে লেখাগুলো, এরপর এগুলো হালকা মোটাও থাকবে। এরপর এগুলো হালকা একটু, এবার এটা নিচে কি করব, আন্ডারলাইনও করব। তিনটা এক কাজ। দেখেন মোটাও আছে, বাঁকাও আছে, আন্ডারলাইন আছে। সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু প্রথমে আন্ডারলাইন আছে, আমরা প্রথমে কি করব, আন্ডারলাইন করব, আন্ডারলাইনের ইউ ট্যাগ দিব। এরপর আছে কি আইটালিক, একটু বাঁকা, এরপর আমরা আইটালিকের ট্যাগটা দিব, আই ট্যাগটা দিব। এরপর আছে কি, যেহেতু মোটা, বোল্ড, এরপর আমরা বোল্ড ট্যাগ দিব। ঠিক আছে, বোল্ড ট্যাগ দেওয়ার পর এবার হচ্ছে আমাদের শুধু সোজাসুজি কালটা লিখে দিব সাধারণভাবে। এরপর আবার প্রথমে এই যে বি লেখাটা এখানে প্রথমে আছে বোল্ড, তাহলে একটু বোল্ডটা আগে ট্যাগ করে ক্লোজ করে দিব। এরপর আছে আইটালিক, আই লেখাটা এখানে কি করব, ক্লোজ করে দিব। এরপর আছে কি ইউ, ইউটা আবার ক্লোজ করে দিব। তখন দেখবেন যে এই যে কাউ কথাটা, এই কাউ কথাটা কিন্তু একেবারে নিচে আন্ডারলাইনও হবে, মোটাও হবে, একটু বাঁকাও হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা কয়েকটা কাজ একসাথে করতে চাই। এরপর দেখেন এবার আমরা কি করব, মনে করেন এটাকে কি করব, ডিলিট করে দেব। অর্থাৎ কাউ যে কথাটা আছে সেই কাউটাকে আমরা কি করব, ডিলিট করে দিব, বা এটার উপর একটা দাগ দিব। কি দিব, একটা দাগ। মনে করেন এই যে কথাটা আছে কাউ, এই কাউর উপর আমরা কি করব, একটা দাগ দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, যে ডেল ট্যাগ ইউজ করতে হবে, DEL, ডেল ট্যাগ ইউজ করতে হবে। এরপর কাউটা এখানে সোজাসুজি কাউটা লিখে দিব, কাউটা লিখে এরপর ডেল ট্যাগটা আবার ক্লোজ করে দিব। তাহলে কি হয়ে যাবে, আমাদের কম্পিউটার কি দিয়ে এই কাউর উপর একটা দাগ চলে আসবে। এরকম ভাবে হচ্ছে আমাদের এক একটা ট্যাগের কাজ। ঠিক আছে, এরপর মনে করেন আমাদের সকল কাজ শেষ। এরপর আমরা কি করব, এই যে বডিটা আছে এই বডিটা ক্লোজ করে দিব। এরপর আবার HTML-টা ক্লোজ করে দিব। এই হচ্ছে আমাদের মূলত HTML গঠনের নিয়ম। মানে এইভাবে আমরা HTML-টা তৈরি করব। তো দেখেন শুধু এরকম হবে না, এরকম আমাদের প্রশ্নের মধ্যে অনেক ধরনের ভেজাল দিয়ে থাকি, তো আমরা সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। এরপর মনে করেন যে ঠিক এখানে যেমন মনে করেন যে কয়েক ধরনের ট্যাগ রয়েছে। ঠিক আছে, এরকম ঠিকই অনেক ধরনের এমটি ট্যাগ রয়েছে, সেগুলো নিয়ে আমি গত ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম। তো যাই হোক, যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনি সেই ক্লাসটি দেখে নেবেন। এবার আমরা আসবো অ্যাট্রিবিউট নিয়ে। কি নিয়ে? অ্যাট্রিবিউট নিয়ে। এবার আমরা শিখবো অ্যাট্রিবিউট নিয়ে। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হচ্ছে HTML এর বৈশিষ্ট্যকে প্রকাশ করতে যে শব্দ বা নির্দেশনা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট বলা হয়। HTML এর বৈশিষ্ট্য করতে হলে যে সকল শব্দ বা অক্ষর ব্যবহার করা হয় তাদেরকে কি বলা হয়? অ্যাট্রিবিউট বলা হয়। তো দেখেন অ্যাট্রিবিউটের কাজ কি? অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, আমরা আগে বলেছি যে HTML এর বৈশিষ্ট্য প্রকাশ করা। ঠিক আছে, তো অ্যাট্রিবিউটের প্রথম কাজ হচ্ছে কি, ট্যাগের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা। অর্থাৎ যে আমরা যে HTML এর যে ট্যাগগুলো লিখবো, এই যে ওপেনিং ট্যাগ লিখবো, ঠিক আছে, ওপেনিং ট্যাগের ভিতরে যে ট্যাগটা থাকবে সেটার সাথে আরো কিছু বৈশিষ্ট্য প্রকাশ করবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ।
এরপর দেখেন অ্যাট্রিবিউটের আরেকটা কাজ হচ্ছে এটা সবসময় ওপেনিং ট্যাগের ভিতরে বসে। কি কোন ট্যাগের ভিতরে? ওপেনিং ট্যাগের ভিতরে। আমরা জানি যে অ্যাট্রিবিউটের কন্টেনার ট্যাগের মধ্যে কন্টেনার ট্যাগটা হচ্ছে কি এরকম, কন্টেনার ট্যাগ হচ্ছে এরকম এই, এরপর আবার এটা, অর্থাৎ ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। আর অ্যাট্রিবিউট যেটা এটা সবসময় ওপেনিং ট্যাগের ভিতরে হবে কিন্তু ক্লোজিং ট্যাগের ভিতরে হবে না। আশা করি বুঝতে পেরেছেন অ্যাট্রিবিউটের কাজটা যে কিভাবে। এবার আমরা দেখব যে অ্যাট্রিবিউটের কাজটা কিভাবে করা হয়। অনেক ধরনের অ্যাট্রিবিউট রয়েছে, সেখানে আমি কয়েকটা অ্যাট্রিবিউট নিয়ে এখন কাজ করব। তো প্রথমে লিখতে হবে কি HTML, আমরা জানি যেটা HTML লিখতে হবে। HTML এর পর আমরা জানি যে কি লিখতে হবে, হেড, হেডের পরে লিখতে হবে টাইটেল, টাইটেলটা আবার এখানে লিখে দিব ক্লোজ করে, এরপর আবার হেড ক্লোজ, এরপর হচ্ছে বডি। এবার আমরা কি করব, বডির মধ্যে যত কাজ আছে সব বডির মধ্যে করে নিব। তো দেখেন আমরা প্রথমে নিব, মনে করেন আমরা প্রথমে নিলাম কাউটাই নিলাম। তো এই কাউটা যখন আমরা লিখবো তখন সেটা কোথায় থাকবে, একেবারে দেখবেন যে নিচে থাকবে, বাম দিকে নিচে থাকবে সব সময়, কিন্তু আমরা সেটাকে আনবো কোথায়, মাঝখানে। তো মনে করেন যে এই অ্যাট্রিবিউটের মধ্যে এমন কয়েক ধরনের রয়েছে, রয়েছে। তো মনে করেন যে আমরা এটাকে কি করব, আন্ডারলাইন করেছি যেহেতু, তাহলে প্রথমে লিখব মনে করেন যে ইউর পর এবার অ্যাট্রিবিউট যখন করব তখন এটা দেখবেন যে কি থাকবে, একেবারে বাম দিকে কোণায় থাকবে, কিন্তু আমাদেরকে এটা হবে মাঝখানে আনতে হবে। যখন আমরা মাঝখানে অথবা ডানে অথবা বামে অথবা উপরে নিব অথবা নিচে নিব, তখন আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট? অ্যালাইন অ্যাট্রিবিউট। এবার দেখেন এই অ্যাট্রিবিউটের সাথে সাথে আমি অ্যাট্রিবিউটের যে গঠনটি সেটা লিখতেছি এখানে। অ্যাট্রিবিউট যেটা থাকবে এটার সাথে একটা সমান সমান থাকবে, ঠিক আছে। এরপর এটার সাথে থাকবে কি, ভ্যালু। এই হচ্ছে মূলত অ্যাট্রিবিউটের নিয়ম। অ্যাট্রিবিউটে থাকবে যেটা থাকবে সেটার সাথে সমান সমান থাকবে, এরপর থাকবে ভ্যালু, অর্থাৎ অ্যাট্রিবিউট যেটা থাকবে সেটার ভ্যালুটা লিখে থাকবে। তো এখানে হচ্ছে আমাদের অ্যালাইনটা হচ্ছে অ্যাট্রিবিউট, এই অ্যালাইনের অ্যাট্রিবিউটের সাথে সাথে একটা কি সমান চিহ্ন থাকবে, ঠিক আছে। এবার মনে করেন যে আমরা যে কোনো একটা লেখা আছে সেটাকে যদি নিতে যাই ডানে, ঠিক আছে, অথবা বামে অথবা উপরে অথবা নিচে, ঠিক আছে, তাহলে দেখেন যে মনে করেন আমরা সেটাকে কি করব, 40% ডানে নিব। 40% কোন জায়গায় নিব, ডান দিকে। তাহলে আমাদেরকে লিখতে হবে অ্যালাইন রাইট। অ্যালাইন রাইটলি কত পার্সেন্ট দিব, 40%। তাহলে সমান সমান দিয়ে 40%। এবার মনে করেন যে আমরা সেটাকে কি করব, যে এখানে মানে কাউন্টার যেখানে আছে সেখান থেকে আমরা 40% বাম দিকে নিব। তাহলে লিখতে হবে অ্যালাইন লেফট, অ্যালাইন লেফট। এবার মনে করেন যে আমরা এটাকে উপরে নিব, অ্যালাইন আপ। তারপরে দেখেন আমরা এটাকে নিচে নিব, ঠিক আছে। এরকম ভাবে ধরনের রয়েছে। তো মনে করেন যে আমরা এই যে লেখাটা, এই লেখাটা কোথায় নিব, মাঝখানে নিব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, কি কোনো পার্সেন্ট ইউজ করতে হবে না, মাঝখানে যেহেতু আসবে সেটা থাকবে 0% ব্যাসের মধ্যে থাকবে। তাহলে অ্যালাইন সমান সমান দিয়ে আমরা এখানে কি লিখবো, সার্কেল। সার্কেলটা লিখে দিলাম। তাহলে ইউ ট্যাগ দিয়ে আমরা কি করলাম, অ্যালাইন সেন্টার, অ্যালাইন অ্যাট্রিবিউটের অ্যালাইনটা দিয়ে এরপর আমরা কি করলাম, সার্কেল দিয়ে এটাকে শেষ করে দিলাম। এবার দেখেন আমরা কোন কথাটাকে মাঝখানে নিব, কাউ কথাটাকে কি করব, মাঝখানে নিব। তাহলে এখানে কাউ লিখে দিলাম। যেহেতু এটাকে আন্ডারলাইন করেছি ইউ আছে, তাহলে এখানে আমরা কি করলাম, এই ক্লোজিং ট্যাগের ভিতরে ইউটা দিয়ে দিলাম। এখন প্রশ্ন হতে পারে যে আপনি এখানে ইউ অ্যালাইন সার্কেল দিয়েছেন, ইউ অ্যালাইন সমান সমান সার্কেল দিয়েছেন, কিন্তু এখানে ওই ক্লোজিং ট্যাগের মধ্যে শুধু এটা লিখছেন কেন? আমি আগে বলেছি যে অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের ভিতরে থাকে, কিন্তু ক্লোজিং ট্যাগের ভিতরে থাকে না। এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের ভিতরে কোনোদিন অ্যাট্রিবিউট হয় না, অ্যাট্রিবিউট হয় একমাত্র ওপেনিং ট্যাগের ভিতরে। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাট্রিবিউটের কাজটা কিরকম। তো মনে করেন এবার আমরা কি করব, যে একটা টাইটেলও দিব।
টাইটেল দেওয়ার সাথে সাথে সেই সাথে আমরা কি করব, আরো কয়েকটা অ্যাট্রিবিউট করব। তো দেখেন আমি এখানে কি করলাম, এই টাইটেলটা কি দিলাম, মনে করেন যে আমার নামটা দিলাম এমএস পলাশ। এমএস পলাশ দিয়ে আবার টাইটেলটা কি করলাম, ক্লোজ করে দিলাম। এখানে হেডটা করে দিলাম ক্লোজ, বডিটা শুরু। আমরা এখানে ইউ অ্যালাইন সেন্টার সার্কেল দিয়ে কাউ দিয়ে শুরু করেছি। এবার মনে করেন যে আমরা যে এই যে কাউর কথাটা থাকবে সেটা একটু কিভাবে মানে বাঁকাও থাকবে না, সোজা থাকবে না, আন্ডারলাইন করা থাকবে না, সেটা একটু কি থাকবে আপনার এই একটু কালার করা থাকবে, ঠিক আছে। যখন মনে করেন যে আমরা আন্ডারলাইন করবো না, কিছু করবো না, শুধু সোজাসুজি ভাবে লিখে দিব, তখন সেক্ষেত্রে আমাদেরকে পি ট্যাগ ইউজ করতে হবে। পি ট্যাগটা ইউজ করতে হবে, এই কথাটা সবসময় মনে রাখবেন। তখন আমরা ইউজ করবো পি ট্যাগ। তাহলে আমরা এখানে পি ট্যাগ দিয়ে শুরু করলাম। এরপর দেখেন আমরা এটাকে কি করবো, এবার কালার করব। কি করব, কালার করব। তাহলে অ্যাট্রিবিউটের জায়গায় কি চলে আসবে, প্রথমে কালারটা। প্রথমে আমরা কি করব, কালার করব, COLOR কালার। এখানে COLOUR এটা লিখে যাবে না, COLOR কালার, ঠিক আছে। এবার মনে করেন আমরা এটা কি করব, আমরা জানি যে অ্যাট্রিবিউটের সাথে সমান এটা কি থাকে, সমান থাকে। এবার আমরা এটাকে কোন কালার করব, রেড, ব্লু, তারপরে যে হোয়াইট, যে কোনো ধরনের মানে আমরা যেটা দিতে চাই সেটা আমরা এখানে লিখবো। ভ্যালুর জায়গায় আমরা এখানে লিখবো। মনে করেন আমি কি করলাম, এটাকে ব্লু কালারের করব, ঠিক আছে। তাহলে আমি এখানে ব্লু দিয়ে দিলাম। এই ভ্যালুটা কিন্তু সবসময় ডাবল কোটেশন দ্বারা কি, ডাবল কোটেশনের ভিতরে থাকতে হবে, অর্থাৎ উপরে যে দুটো চিহ্ন আছে এটার ভিতরে থাকতে হবে। এরপর মনে করেন এবার আমরা কি করলাম, ওপেনিং ট্যাগের শেষটা দিয়ে দিলাম। কোন কথাটাকে আমরা ব্লু নীল কালার করব, কাউ কথাটাকে। তাহলে আমরা এখানে লিখে দিলাম কাউ। আবার এখানে কি পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। তো এখানে মনে করেন এইভাবে আমরা একের পর একটা করতে পারি। এরপর দেখেন আমরা এটাকে কি করলাম, ফন্ট সাইজ করব, ঠিক আছে। ফন্ট সাইজ করব মনে করেন। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে এই ফন্ট সাইজ দিয়ে কতটুকু আমরা ফন্ট সাইজ করব আমরা সেটাও লিখতে পারি। যেমন মনে করেন আমরা 30% ফন্ট সাইজ করব এটাকে, অর্থাৎ যেটুকু কথা মানে লেখা আছে সেটা থেকে কি করব, একটু বড় করব। তাহলে প্রথমে যেহেতু আমাদের কথাটা মানে লেখাটা যেভাবে আছে সেভাবে স্বাভাবিক অবস্থা থাকবে, তাহলে প্রথমে পি। এরপর দেখেন যে কি করব আমরা, এই যেটুকু আছে সেটা থেকে 50% হালকাটা মানে 30% লেখাটা মোটা করবো। তাহলে দেখেন যে ফন্ট সাইজ লিখতে হবে এখানে। ফন্ট সাইজ লিখে কত পার্সেন্ট, 30% করবো। তাহলে 30%। কোন কথাটাকে করবো, কাউ কথাটাকে। তাহলে এখানে আমি লিখে দিলাম কাউ। আবার এটাকে কি করলাম, এই যে পি ট্যাগ আছে, পি ট্যাগটাকে আবার এখানে পোস্ট করে দিলাম। এরপর দেখেন মনে করেন যে আমরা এটাকে এবার কি করবো, ফ্রন্ট ফেস করব। আচ্ছা ফ্রন্ট ফেসের কথা আমি বাদে দিলাম। এবার মনে করেন যে আমরা কি করব, এই যে কালার অ্যালাইন সেন্টার, অ্যালাইনটা একসাথে করব, কালারও করব, ফন্ট সাইজ একসাথে তিনোটা একসাথে করব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আচ্ছা এর আগে আরেকটা কথা বলিনি। মনে করেন যে আপনি শুধু এখানে কাউয়ের নিচে আন্ডারলাইন করবেন না, শুধু কি করবেন, শুধু কাউটা লিখবেন এবং সেটার সাথে এই অ্যালাইন সার্কেল করে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ইউ না থেকে কি থাকবে, পি থাকতে হবে, পি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর মনে করেন যে এবার আমরা কি করব, এই ফন্ট সাইজটাকে অর্থাৎ এরিয়াল, এই যে আমরা এখানে লিখলাম অ্যালাইন কালার ফন্ট সাইজ, তিনটাকে একসাথে করব। অর্থাৎ এটা মাঝখানেও হবে, তারপরে এটা কালারটাও নীল কালারও হবে এবং ফন্ট সাইজটা 30% বাড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, প্রথমে আমাদেরকে লিখতে হবে পি। প্রথমে আমাদেরকে কি লিখতে হবে, পি। পি লিখার পর এবার আমরা কি করব, প্রথমে অ্যালাইন সেন্টার করব। তাহলে দেখেন অ্যালাইন সেন্টার, অ্যালাইন দিয়ে ভ্যালুর মধ্যে সেন্টার, এখানে কোনো কমা দেওয়া যাবে না, ঠিক আছে। এটার পরে কোনো কমা দেওয়া যাবে না।
মনে করেন এরপর আমরা কি করব, কালারটা দিব। তাহলে দেখেন এখানে কি লিখতে হবে, কালার, COLOR, কালার লিখে আমরা কি কালার দিব, ব্লু। এরপর আমরা কি করব, ফন্ট সাইজটা 30% বাড়াবো। তাহলে আমাদেরকে এরপর লিখতে হবে কি, ফন্ট সাইজ কত পার্সেন্ট, 30%। ব্যাস, এতটুকু দিয়ে কাজ শেষ। তো দেখেন অ্যালাইন সেন্টার, কালার, ফন্ট সাইজ তিনটা আমরা একসাথে করব। কোনটাকে করব, কাউটাকে। তাহলে কাউ লিখে এরপর এবার আমাদের কি করতে হবে, আবার ক্লোজ করে দিতে হবে। তো মনে করেন প্রথমে আমাদের কি আছে, ফন্ট সাইজটা আছে। প্রথমে আমাদের কি আছে, ফন্ট সাইজ আছে। তো দেখেন আমাদেরকে প্রথমে কি করতে হবে, ফন্ট সাইজটা ক্লোজ করে দিতে হবে। কি করতে হবে, ফন্ট সাইজটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের এখানে দেখায় যে আমরা প্রথমে ফন্ট সাইজ ক্লোজ করব, এরপরে কালার ক্লোজ করব, এরপরে অ্যালাইন সেন্টার ক্লোজ করব। কিন্তু এগুলো কি, এই যে ফন্ট সাইজ, কালার, অ্যালাইন, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, এটা আমাদের ক্লোজিং ট্যাগের মধ্যে আসে না। এখানে যে ট্যাগটা হবে সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে এই যে অ্যালাইন সেন্টার, কালার, ব্লু, ফন্ট সাইজ, এগুলো কি আমাদের এখানে আসবে না, এখানে আসবে না। কোনটা আসবে, যে আমরা পি ট্যাগ নিয়েছি, তাহলে এখানে ক্লোজিং ট্যাগের মধ্যে পি ট্যাগটা চলে আসবে। ব্যাস, তাহলে দেখবেন এই যে কালার কথাটা আছে সেটা মাঝখানেও আসবে, সেটার কালারটাও নীল হয়ে যাবে এবং ফন্ট সাইজটাও 30% বেড়ে যাবে। তো এগুলো যখন আমরা কখন করব, যখন আমরা একসাথে করব তখন এই কাজগুলো একসাথে করতে হবে। তো এই ছিল মূলত অ্যাট্রিবিউটের কাজ, এই ছিল মূলত আমাদের অ্যাট্রিবিউটের কাজ। তো দেখেন এই অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে মূলত এরকম, ঠিক আছে। আশা করি অ্যাট্রিবিউট সম্পর্কে আর কোনো ধারণা, অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদের অনেক ধারণা হয়ে গেছে। আশা করি আপনারা এই ক্লাসে দেখলে আপনারা অ্যাট্রিবিউট সম্পর্কে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এরপরে বর্তীতে আমরা বিভিন্ন ধরনের টেবল নিয়ে, বিভিন্ন ধরনের ট্যাগ নিয়ে এবং অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।